এই ভিডিওটা স্কিপ করো না। 99% মানুষ এই গল্প শেষ করতে পারে না। তুমি পারবে তো? এই গল্পটা শোনার আগে একটা কথা, যদি তুমি একা থাকো, যদি হেডফোন কানে থাকে, আর যদি ফোনটা তোমার পাশে থাকে, তাহলে এক্ষুনি থামো। কারণ যারা শেষ পর্যন্ত শোনে তারা কখনো পুরোপুরি অফলাইন থাকে না। যদি ভয় পাও, কমেন্টে শুধু ভয় লাগছে লিখে যাও। একাই ভয় পেলে লাভ নেই, বন্ধুদের পাঠাও, ওদেরও ভয় দেখাও। এখনই সাবস্ক্রাইব না করলে পরের গল্পটা তোমার জন্য নয়। তুমি এখনও শুনছো মানে গল্পটা শুরু হয়ে গেছে। অচেনা কণ্ঠের শুরু। আমার নাম রাশেদ। আমি তখন বরিশালের এক ছোট্ট গ্রাম শালুকদিয়া সেখানে থাকতাম। আমাদের গ্রামের রাত মানেই অদ্ভুত নিস্তব্ধতা। সন্ধ্যের পর দোকান বন্ধ, মানুষ ঘরে ঢুকে যায়, আর দূরে কেবল শিয়ালের ডাক। কিন্তু আমাদের গ্রামের একটা বিশেষ জিনিস ছিল, একটা ছোট্ট কমিউনিটি রেডিও স্টেশন। নাম রেডিও মেঘদূত 99.9 FM। স্টেশনটা বানিয়েছিল গ্রামেরই এক লোক, সাবেক কলেজ শিক্ষক মাহবুব স্যার। তিনি বলতেন, গ্রামের মানুষও শহরের মতো নিজেদের কথা বলার প্ল্যাটফর্ম পাবে। দিনে কৃষি অনুষ্ঠান, রাতে গান আর গল্প, সব ঠিকই চলছিল, যতদিন না আমি ওই রাতটার অভিজ্ঞতা পাই। সেটা ছিল ভাদ্র মাসের শেষ দিক। আকাশে কালো মেঘ, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তখন স্টেশনে নাইট শিফটে। আমার দায়িত্ব রাত 11টা থেকে 1টা পর্যন্ত গান আর শ্রোতাদের কল নেওয়া। রাত 12:17। ঠিক তখনই প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। স্টুডিওর ভেতরে আমি একা। হঠাৎ রেডিও কনসোলে থাকা কল ইন লাইটটা জ্বলে উঠল। কিন্তু সমস্যা হলো, ওই সময় কোনো কল আসার কথা না, লাইন অফ করে রাখা ছিল। আমি ভেবেছিলাম সিস্টেমে সমস্যা। রিসিভার তুললাম। হ্যালো, রেডিও মেঘদূত। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একটা খুব কর্কশ ভাঙা গলা, আমার গানটা বাজাও। আমি বললাম, কোন গান? ওপাশে আবার নীরবতা। তারপর খুব ধীরে, শেষ গানটা। আমি অবাক, শেষ গান মানে? লাইন কেটে গেল। টক টক টক। স্টুডিওর দরজায় 3বার নক হলো। আমি জমে গেলাম। এই সময় স্টেশনে কেউ থাকার কথা না। আমি কাঁপা গলায় বললাম, কে? ওপাশ থেকে ফিসফিস, আমার গানটা শেষ হয়নি। তারপর সব আলো নিভে গেল। স্টুডিও অন্ধকার। কম্পিউটার নিজে নিজে আবার চালু হলো। স্ক্রিনে লেখা উঠল 12:30 AM, সে আবার আসবে। স্টুডিওর সব আলো নিভে যাওয়ার পর আমি কিছুক্ষণ অন্ধকারেই বসেছিলাম। বাইরে বজ্রপাতের আলো 1 সেকেন্ডের জন্য কাছে প্রতিফলিত হচ্ছিল, আর প্রতিবারই মনে হচ্ছিল ওই সাদা অবয়বটা এখনও দাঁড়িয়ে আছে। কিন্তু যখন জরুরি ব্যাকআপ লাইট জ্বলে উঠল, কেউ নেই। দরজা বন্ধ, করিডোর ফাঁকা, কিন্তু আমার সামনে কম্পিউটার স্ক্রিনে এখনও সেই লেখা 12:30, সে আবার আসবে। ঘড়ির দিকে তাকালাম, 12:29। আমার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক 12:30 বাজতেই স্টুডিওর পুরানো অ্যানালগ রেডিও সেটটা নিজে নিজে চালু হয়ে গেল। ওটা বহু বছর ধরে নষ্ট, শুধু সাজিয়ে রাখা হয়েছিল। স্পিকারে কর্কর শব্দ, তারপর হঠাৎ পরিষ্কার কণ্ঠ। শালুকদিয়া অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বলছি। আমি জমে গেলাম। এই লাইনটা আমি আগে শুনেছি। কোথায়? হঠাৎ মনে পড়ল, মাহবুব স্যার একদিন গল্প করছিলেন 1971 সালে নাকি এই গ্রামে একদল মুক্তিযোদ্ধা গোপন অস্থায়ী রেডিও চালু করেছিল। পাকিস্তানি বাহিনীর চোখ এড়িয়ে খবর প্রচার করত। কিন্তু এক রাতে সব চুপ হয়ে যায়। স্টেশনটা পুড়িয়ে দেওয়া হয়, আর যে মেয়েটা খবর পড়ত সে নিখোঁজ। স্পিকারে আবার শব্দ হলো, একটা মেয়ের কণ্ঠ, স্বচ্ছ, দৃঢ়। আমরা হার মানব না। যদি আমার কণ্ঠ থেমে যায়, অন্য কণ্ঠ উঠবে। তারপর হঠাৎ চিৎকার, গোলাগুলির শব্দ, স্ট্যাটিক। আমি হেডফোন খুলে ফেললাম, কিন্তু শব্দ বন্ধ হলো না। পুরো স্টুডিও যেন সেই পুরনো সম্প্রচারে ভরে গেল। গোপন ফাইল। কম্পিউটার নিজে নিজে আরেকটা ফোল্ডার খুলল। নাম আর্কাইভ 1971।
ভেতরে একটা ছবি, কালো সাদা। একজন তরুণী মাইক্রোফোনের সামনে বসে আছে, চুল খোলা, সাদা শাড়ি, তার নিচে লেখা নাজমা, কণ্ঠ সৈনিক। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি নিশ্চিত গতরাতে যে অবয়ব দেখেছিলাম তার মুখটা ঠিক এই মেয়ের মতোই ছিল। ঠিক তখন দরজার বাইরে পায়ের শব্দ, ধীরে, ভারী। আমি সাহস করে দরজা খুললাম। করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে ভেজা কাদা, যেন কেউ নদীর দিক থেকে হেঁটে এসেছে। আমাদের গ্রাম নদীর পাশেই, আর মাহবুব স্যার একবার বলেছিলেন পাক বাহিনী নাকি নাজমাকে ধরে নদীর পাড়ে নিয়ে গিয়েছিল। তারপর কেউ তাকে আর দেখেনি। ফোন আবার বেজে উঠল। এইবার আমি ভয় পেলেও রিসিভ করলাম। ওপাশে সেই একই ভাঙা কণ্ঠ। আমার শেষ সম্প্রচার কেউ শেষ করতে দেয়নি। আমি কাঁপা গলায় বললাম, আপনি নাজমা? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব শান্ত স্বরে, আমার কণ্ঠ আটকে আছে এই ফ্রিকোয়েন্সিতে, আমাকে শেষ করতে দাও। লাইন কেটে গেল। ঘড়ি 12:33। সব কিছু আবার স্বাভাবিক, লাইট জ্বলছে, কম্পিউটার স্বাভাবিক, কিন্তু লাস্ট সং 1971.mp3 ফাইলটা নেই, মুছে গেছে। শুধু একটা নতুন টেক্সট ফাইল পড়ে আছে। আমি খুললাম, ভেতরে মাত্র এক লাইন, নদীর ঘাটে এসো। রাত তখন 1টা পেরিয়েছে। স্টুডিওর দরজার সামনে দাঁড়িয়ে আমি মোবাইলের দিকে তাকিয়েছিলাম। মেসেজটা এখনও স্ক্রিনে, নদীর ঘাটে এসো। আমি জানি এটা স্বাভাবিক কিছু না, কিন্তু ভেতরে একটা অদ্ভুত টান কাজ করছিল, যেন কেউ আমাকে ডাকছে। শালুকদিয়ার নদীর ঘাট স্টেশন থেকে 10 মিনিটের পথ। রাস্তায় কোনো মানুষ নেই, শুধু কুকুরের হালকা ডাকে ভেঙে যাচ্ছে নীরবতা। আকাশে মেঘ সরে গেছে, অর্ধেক চাঁদ নদীর জলে কাঁপছে। আমি যত ঘাটের কাছে যাচ্ছি তত বাতাস ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ দূরে নদীর ধারে একটা পুরনো কাঠের খুঁটির পাশে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলাম। চুল বাতাসে উড়ছে, সে নদীর দিকে তাকিয়ে। আমার পা যেন নিজে নিজে হাঁটছিল। আমি থামতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। 2 হাত ঠান্ডা, হৃৎপিণ্ড কানে বাজছে। আমি যখন 5 হাত দূরে, সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মুখটা স্পষ্ট দেখা গেল, এটা সেই মেয়েই, কম্পিউটারের ছবির নাজমা। কিন্তু তার চোখ পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, তুমি শুনেছ আমার কণ্ঠ। তার কণ্ঠ আগের মতো কর্কশ না, বরং শান্ত, কিন্তু অদ্ভুতভাবে ফাঁপা। আমি কোনোভাবে বললাম, আপনি কি চান? সে নদীর দিকে ইশারা করল, জলের ওপর কুয়াশার মতো একটা স্তর। তারপর বলল, ওরা আমাকে শেষ করতে দেয়নি, আমার শেষ সংবাদ কখনো সম্প্রচার হয়নি। হঠাৎ নদীর জলে ঢেউ উঠল। আমি দেখলাম জলের ভেতর অস্পষ্ট কিছু ছায়া, মানুষের মতো, হাত বাড়িয়ে আছে। নাজমা ধীরে বলল, সেই রাতে শুধু আমি না, আরও 3 জনকে এখানে আনা হয়েছিল। আমার মাথা ঘুরতে লাগলো। সে আবার বলল, তাদের কণ্ঠ কেউ মনে রাখেনি, তাই তারা এখনও ডাকছে। ঠিক তখন আমার পায়ের নিচে কাদা নড়ল। মনে হলো কেউ নিচ থেকে পা ধরেছে। আমি চিৎকার করে উঠলাম। নাজমা এগিয়ে এসে আমার কানের কাছে ফিসফিস করল, তুমি যদি শেষ সংবাদটা প্রচার করো, আমরা মুক্তি পাব। ঠিক তখনই আমার পকেটের ফোন নিজে নিজে স্পিকার মোডে চালু হয়ে গেল। ফোনের ভেতর থেকে স্ট্যাটিক শব্দ। তারপর শালুকদিয়া অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বলছি। নাজমা আমার দিকে তাকিয়ে বলল, এটা রেকর্ড করো, কাল রাত 12:30টায় বাজাবে। আমি কাঁপা হাতে ফোন ধরে রেকর্ড চাপলাম। তারপর সে বলতে শুরু করল, যদি আমি ফিরি, জানবে আমরা লড়াই করেছি শেষ পর্যন্ত। যারা নদীর জলে হারালাম, তারা দেশের মাটিতে মিশে থাকব। তার কণ্ঠ ধীরে ধীরে ভেঙে গেল। বাতাস তীব্র হলো, নদীর জল উত্তাল, তার অবয়ব ধীরে ধীরে ঝাপসা হতে লাগল। শেষবার সে বলল, সময় খুব কম,
তারপর সব অন্ধকার। আমি মাটিতে পড়েছিলাম, চারপাশে নীরবতা, নদী শান্ত, সাদা অবয়ব নেই। ফোন হাতে নিয়ে দেখি রেকর্ডিং ফাইল আছে, কিন্তু সময় দেখাচ্ছে 12:30 AM। কিন্তু এখন তো 1:20 AM। মানে সময় কি পিছিয়ে গিয়েছিল? আমি বাড়ি ফিরতে ফিরতে দেখলাম দূরে রেডিও স্টেশনের অ্যান্টেনা থেকে হালকা লাল আলো জ্বলছে, যেন কেউ অপেক্ষা করছে আগামী রাতের জন্য।